আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা সাহিত্য 2025 সালের শিক্ষাবর্ষের জন্য এই বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে। 2025 সালের পরিমার্জিত তোমাদের প্রথমে তোমাদের থাকবে গল্প এবং কবিতা। তোমাদের গল্পে গদ্যে থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পত্রপ্রকার। চলো আমরা ধাপে ধাপে প্রত্যেকটি এ, গল্প এবং কবিতা আমরা পড়ে নিই। আর তোমাদের দশম শ্রেণী যারা আছো তাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে থাকবে রবীন্দ্রনাথের সুভা, তারপরে তোমার আরও আছে প্রমোদ চৌধুরী। এভাবে মোট 8-9টা গল্প পড়তে হইব। তো তারপরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে শুরু করি। তো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার। তো প্রথমে আমরা লেখক পরিচিতিটি খুব ভালোভাবে পড়ে নিই। লেখক পরিচিতি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গে। খুব মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এখান থেকে সঠিক উত্তর এবং এক কথায় প্রশ্নগুলো, ক নাম্বারের প্রশ্নগুলো তোমাদের এখান থেকে লেখা হবে, দেওয়া হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে আনসার করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গে মেহেদিপুর মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলিকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। একাধারে পাণ্ডিত্য, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশুপাঠ্য বই বর্ণপরিচয়। ভাষা আন্দোলনের ক্ষেত্রে এ বই আজও প্রদর্শক বিবেচিত হয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এত বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রাতৃবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। এবার চলো আমরা প্রত্যুপকার গল্পটি পড়ে নিই। আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিল। তিনি বলিলেন তিনি বলিয়া গিয়াছেন, একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্র করিয়া রাখিবে। মানে খলিফা এই ব্যক্তিকে তার কাছে নিয়ে আবদ্ধ করে আটকিয়ে রাখার জন্য বলতেছে, এবং কালকে আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। খলিফা এই ব্যক্তির প্রতি খুবই রাগান্বিত। আমি তাহাকে আপন আলয়ে নিজের গড়ে নিয়ে আনিয়া অতি সাবধানে রুদ্র করিয়া রাখিলাম। আটকিয়ে রাখলো, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কূপের পতিত হইতে হবে। কিছুক্ষণ পর আমি তাহাকে জিজ্ঞাস করিলাম, আপনার নিবাস কোথায়? তিনি বলিলেন, ডেমোক্রাস আমার জন্ম। এই নগর যে অংশে বৃহৎ মসজিদ আছে, তথায় আমার বাস। ওই লোকের বাড়ি ডেমোক্রাসে, সেখানে একটি নগর আছে এবং বৃহৎ একটা মসজিদ আছে, সেই মসজিদের পাশেই তার বাড়ি। আমি বলিলাম, ডেমোক্রাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক।
ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ডেমোক্রাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠ হন, আমি তাহার সমভিব্যাহারে তথায় গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া, মানে গৃহকর্তা মানে পুরুষ, যে গৃহের মালিক, আমি তাহার কাছে অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। তাহার কাছে আনাই বিনাই করে বলল আর কি, যে আমাকে আশ্রয় দেন, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রাণ বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে নিরাপদে অবস্থান করেছিলাম। মানে ওই লোকের বাড়িতে সে 1 মাস যাবৎ নির্ভয়ে পালিয়ে আত্মগোপন করে রয়েছিল। একদিন আশ্রয়দাতা আমার বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। মানে এখন আপনার বাগদাদ চলে গেলে ইহার মতো সময় আর কখনো পাবেন না, সেই কথাটি বলল আর কি। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছেন, প্রত্যান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত, মানে একটি সুসজ্জিত, একটা সুন্দর সাজানো গোছানো একটি ঘোড়া তার জন্য রেখে দিয়েছিল, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি বৃত্ত পথস্থানে প্রস্তুত করিয়া রহিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রা থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন। মানে যারা বাগদাদ যাবে, লোকাত্মীয়, ওই লোকের অনেক আত্মীয় লোক ছিল, তাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি আপনকাল বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এর জন্য পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। কারণ ওই লোকটি থেকে যে সে প্রাপ্য, মানে যা পেয়েছিল, তাতে সে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিল। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আপেক্ষ বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনে অবসর পাই, তাহা হইলে মৃত্যুকাল আমার কোনো ক্ষোভ থাকিবে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম্য পূরণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন, সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। মানে তাকে জড়ায় ধরিয়া সে কান্না
করতে থাকল। তাহার হস্ত ও পদ হইতে লোহ শৃঙ্খল খুলিয়া দিলাম, মানে তার হাত এবং পায়ে থেকে লোহার শিকল খুলিয়া দিয়াছে, এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কূপে মানে খলিফার কারাগারে হইয়াছেন তাহার জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। সে আবার জানতে চাচ্ছে কেন তাকে খলিফা আটকিয়ে রাখল। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তজন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ওইখানে আনীত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ হয় আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আমি এই মুহূর্তে জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন। এই বলিয়া পার্থেশ্বর রূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহস্পর্ধ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম। এর জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দোষ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হব না। তারপর বলল, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিয়াছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমার এত নিচাশ্রয় ও স্বার্থপর নহি যে, কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনোই হইবে না। যাহাতে খলিফা আমার উপর আক্রুদ্ধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরদিন প্রাতঃকালে সকালে মানে আমি খলিফার নিকট ওই ব্যক্তি খলিফার নিকট উপস্থিত হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন যে, লোকটির কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া খলিফার কি তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, এই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সর্বশেষ সমস্ত আপনকার গোচর করি। মানে আপনাকে খলিফাকে আর কি বলবে, ওই লোকটি বলছে। এই কথা শুনিবা মাত্র তাহার কূপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষরক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দ্বন্দ্বে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিতে আমি চরিতার্থ হইব। এই কথা শুনিয়া খলিফা উদ্যুক্ত বচনে বলিলেন, কি বলতে চাও, বলো। তখন সে ব্যক্তি ডেমোক্রাস নগরের কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনোমতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তি, এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদবিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন।
নিজ প্রকৃতির পরিহিংসক দুরাত্মা ঈশ্বরবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষের দূষিত হইতে পারেন না। আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। খলিফার মহামতিত্ব ও অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কৃতক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। অত্যন্ত প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহত পাইলেন, বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণরক্ষা হইল। এতক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইস। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমনপূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতিপ্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টিমতী দুরাচারদিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এতক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান কর। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট উপহার দিলেন এবং ডেমোক্রাসের রাজ প্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। তো এই হচ্ছে প্রত্যুপকার গল্পের মূল বিষয়গুলো এবং আলোচনা। এখন আমরা দেখব শব্দার্থ এবং টিকা। প্রত্যুপকার অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। অভিরুচি অর্থ হচ্ছে ইচ্ছা। সমভিব্যাহারে অর্থ হচ্ছে সঙ্গ বা সাহচর্যে। নিষুক্তি অর্থ মুক্তি। কূপানল অর্থ কূপ বা অনল মিলে কূপানল। প্রতীতি অর্থ বিশ্বাস। পরিচ্ছদ অর্থ পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে 3টি শব্দ যুক্ত করা হইয়াছে। প্রীতি অর্থ প্রফুল্ল ও লোচন। মৌনাবলম্বন, মৌন ও অবলম্বন মিলে মৌনাবলম্বন। আর অব্যাহতি অর্থ মুক্তি। অবধারিত অর্থ নিশ্চিত। প্রত্যাগমন ফিরে আসা। রুষারক্ত নয়নে, ক্রোধে লাল চোখ। অবলোকন মাত্র, দেখা মাত্র। সম্ভাষণ, সম্বোধন, উৎকষ্ট, অত্যন্ত প্রবল। অবরুদ্ধ, বন্দী। নিরীক্ষর, মনোযোগ দিয়ে দেখা। খলিফা, প্রতিনিধি। ডেমোক্রাস, দামেস্কো এশিয়ার একটি প্রাচীন শহর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যুগে পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্কো সিরিয়ার রাজধানী। মামুন আল মামুন নামের সমধিক পরিচিতি। তার পূর্ণ নাম আব্দুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র। বাগদাদ বর্তমানে ইরাকের রাজধানী। এই ছিল তোমাদের শব্দার্থ এবং টিকা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমরা পাঠ পরিচিতি এবং সঠিক উত্তর ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সত্ত্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।